আমার সিএসপিতে আসা দর্শকদের এবং আমার ইউটিউব চ্যানেলের বা আমার ফেসবুক পেজের দর্শকদের অনেক প্রশ্ন যে ডিবিটি বিষয়টা কি বা ডিবিটি জিনিসটা কি, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা কি জরুরি এবং আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা কেন দরকার। এই প্রশ্নের উত্তর বা এই বিষয় নিয়ে আমি ডিবিটি বিষয় অ্যান্ড এপিএস বিষয় নিয়ে এই ভিডিওটি আমি বানাচ্ছি। তো এই ভিডিওটি হচ্ছে ডিবিটি অ্যান্ড এপিএস বিষয় নিয়ে। আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন, ওরাই জানুক যে ডিবিটি অ্যান্ড এপিএসটা কী। তো ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে আপনারা সেটি বুঝতে পারছেন যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আর এপিএস হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে আপনাদের আধার কার্ড আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অনেক ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে, সেইটিতে আপনার এপিএস, সব ব্যাঙ্কেই এপিএস লিঙ্ক থাকতে পারে। এটা হতে পারে এপিএস লিঙ্ক অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম। আপনার যদি 4টা ব্যাঙ্ক থাকে তা 4টা ব্যাঙ্কেই হতে পারে এপিএস এনেবল, কিন্তু ডিপিটি শুধু এক ব্যাঙ্কেই হবে, এক ব্যাঙ্কেই লিঙ্ক হবে ডিপিটি। আপনাদের যদি পুরান অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অতি শীঘ্রই ডিবিটি লিঙ্ক করে নিন, কারণ আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। কারণ আপনারা যদি বয়স্ক হয়ে থাকেন, বিধবা পেনশন যদি পেয়ে থাকেন, আর বর্তমানে বিধবা পেনশন ঢুকছে না, যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে তাহলে অতি শীঘ্রই আপনাদের ঢুকবে। আর ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে আপনার বিধবা পেনশন হোল্ড হয়ে যাবে, ঢুকবেন না আপনার। যদি আপনারা জব কার্ড বেনিফিশিয়ারি হয়ে থাকেন, জব কার্ড যদি আপনার থাকে, জব কার্ডের টাকা ঢোকার প্রবলেম হচ্ছে, আপনারা ডিবিটি লিঙ্ক করে নিন, আপনার জব কার্ড সরাসরি ঢুকে যাবে। আপনার ঘরের স্কিম ঢুকছে না, আপনার ডিবিটি লিঙ্ক করে নিন, আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে নিন, আপনার অ্যাকাউন্টের ঘরের যে স্কিমটা আছে, যদি সেন্ট্রাল গভর্নমেন্টে যদি সেই স্কিমটা যদি ছাড়ে তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ডিবিটি হচ্ছে আপনাদের আধারের সঙ্গে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেটি আপনার লিঙ্ক থাকতে হবে। যখন আপনার কোনো গভর্নমেন্ট স্কিম থেকে, গভর্নমেন্ট তরফ থেকে টাকা দেওয়া হবে, তখন আপনার আধার কার্ডে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। আপনার চাই হোক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হোক, চাই ফিনো পেমেন্ট ব্যাঙ্ক হোক, চাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক, চাই এসবিআই হোক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, চাই সেন্ট্রাল ব্যাঙ্ক হোক, আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে, আসাম গ্রামীণ ব্যাঙ্ক হোক, যেই ব্যাঙ্কে আপনার লিঙ্ক থাকবে ডিবিটি, সেই ব্যাঙ্কে আপনার যেই গভর্নমেন্ট স্কিমের টাকা আছে সেই ব্যাঙ্কে ঢুকবে। আপনারা অনেকেই ডিবিটি লিঙ্ক নেই, শুধু এপিএস এনেবল আছে, যেমন আধার এনেবল পেমেন্ট সিস্টেম। অনেকেই বলছেন আমার অ্যাকাউন্টে ফিঙ্গার দিয়ে আমি চেক করি, ফিঙ্গার দিয়ে আমি টাকা উইথড্রল করি, ফিঙ্গার দিয়ে আমি মিনি স্টেটমেন্ট বের করি, আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, আমার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। তো আপনারা ভুল ভাবছেন, কারণ এপিএস এটা আলাদা বিষয়, ডিবিটি এটা আলাদা বিষয়, দুটোটা একদম আলাদা। এপিএস হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম, আপনি ফিঙ্গার ব্যবহার করে বা আপনার ফেস ব্যবহার করে বা আপনার আইরিস অর্থাৎ চক্ষু ব্যবহার করে আপনার টাকা উইথড্রল, চেক অ্যান্ড ডিপোজিট করতে পারবেন বা মিনি স্টেটমেন্ট বের করতে পারবেন। কিন্তু ডিবিটি হচ্ছে শুধু এক ব্যাংকের জন্য। আপনার আরবিআই রেজিস্টার যেগুলো ব্যাংক আছে সেই ব্যাংকের যে কোনো একটি ব্যাংক আধারের সঙ্গে লিঙ্ক থাকবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকবে। আর যে কোনো স্কিম, গভর্নমেন্ট স্কিম যখন আপনার আধার কার্ড দিয়ে ডালা হবে, আপনার যে ডিবিটি যেই ব্যাংকে আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সব আপনার যদি 4টি অ্যাকাউন্ট থাকে, 4টি অ্যাকাউন্ট আপনার গভর্নমেন্ট স্কিমের সঙ্গে যুক্ত থাকবে না, শুধুমাত্র একটি অ্যাকাউন্ট আপনার আধারের সঙ্গে যুক্ত থাকবে। আর সেইটি কীভাবে চেক করবেন বা সেইটি কিভাবে আপনারা জানবেন আপনার আধারের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক, তো আপনারা যদি না চেক করতে পারেন তাহলে যে কোনো সিএসপি পয়েন্টে গিয়ে বা আপনারা সেটি চেক করতে পারেন। বা আমি পরবর্তী সেই কীভাবে আপনারা নিজে থেকেই চেক করবেন, আমি পরবর্তী এই চ্যানেলে আরও এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও ডালবো। আপনারা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে আমি এই বিষয় নিয়ে ভিডিও অনেক আপলোড করেই, আপনারা সেই পুরানো ভিডিওগুলো দেখতে পারেন। কথাটা হচ্ছে আপনার যদি ডিবিটি লিঙ্ক না থাকে অতি শীঘ্রই আপনারা ডিবিটি লিঙ্ক করে নিন, কারণ বর্তমান ডিবিটি লিঙ্ক করা অত্যন্ত জরুরি। আর আধার কার্ডের সঙ্গে যে কোনো একটি অ্যাকাউন্ট লিঙ্ক করা বা ডিবিটি লিঙ্ক করা অত্যন্ত জরুরি। আপনাদের যদি 3টা বা 4টা অ্যাকাউন্ট থাকে, যে কোনো একটি অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করে নেন। সমস্যা হচ্ছে যারা এসবিআই অ্যাকাউন্ট আছে তারা ডিবিটি লিঙ্ক হচ্ছে না। একটা অনুরোধ থাকবে, আপনার নিয়ারেস্ট যে কোনো সিএসপি যদি পয়েন্ট থাকে এসবিআই, সেখানে গিয়ে ডিবিটি লিঙ্ক করে নিন। আর যদি আপনাদের হচ্ছে না ডিবিটি লিঙ্ক, আপনারা নতুনভাবে একটি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেনিং করে নিন, সেটি দিয়ে আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। বা যদি ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি পয়েন্ট থাকে সেখানে গিয়ে আপনারা ডিবিটি লিঙ্ক করে নিন।